আর এখন আমাকে কালো রঙের ডিমু গাড়িটা ওয়াশ করার জন্য বলা হয়েছে। সাবান দেওয়া কমপ্লিট, এখন এটাতে পানি দিয়ে নেব। প্রথমে এই পাশটাতে সাবান দিয়েছি, তারপর পানি দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিস্টার ইউমি, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে হচ্ছে রবিবার, আর প্রত্যেকটা রবিবারে আমাকে শোরুমের যে ডিমু গাড়িগুলো আছে এই ডিমু গাড়িগুলো ওয়াশ করার জন্য দেওয়া হয়। এই দুইটা ডিমু গাড়ি আমাকে ওয়াশ করার জন্য দেওয়া হয়। এগুলো হচ্ছে শোরুমের গাড়ি, কাস্টমার চেক দেওয়ার জন্য, মানে গাড়িটা কেমন বা চালাতে কেমন, ইন্টারেস্টিং কেমন ফিল আসে, সো ওই জিনিসটা দেখার জন্যই মূলত এই গাড়িগুলো ইউজ করা হয়। আর আমি সঠিক বলতে পারি না আজকে গাড়ি দিবে নাকি দিবে না। যদি মুদে দেয় তাহলে ওয়াশ করবো, আর যদি না দেয় তাহলে ওয়াশ করবো না। এর আগে আমার প্রত্যেক দিনের কমন যে কাজটা, জুড়ি থেকে ময়লা ওঠানো, ফ্লোরটা ক্লিন করা, এই কাজগুলো শেষ করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য যে কোনো কাজের সময়। এরপর চলে আসলাম স্পেয়ার পার্টসের রুমের। এই রুমের সকল চেয়ার টেবিল এগুলো ক্লিন করতে হবে, এবং তার সাথে সাথে রুমের এই কাচের টেবিলটা এই স্প্রেটা দিয়ে ক্লিন করে নিলাম। প্রথমে এই স্প্রেটা ইউজ করবো, তারপরে কাপড়টা দিয়ে মোছা দিলে পুরোটা টেবিলই একদম ক্লিন হয়ে যাবে। এসিগুলো দেখতে পাচ্ছ অনেক ময়লা হয়ে গিয়েছে, এখন এসিগুলো ক্লিন করতে হবে। আর এখন আমাকে কালো রঙের ডিমু গাড়িটা ওয়াশ করার জন্য বলা হয়েছে। দেখো গাড়িতে কত বেশি ময়লা, এখন এই পুরোটা গাড়ি সাবান এবং পানি দিয়ে ওয়াশ করতে হবে। এমনিতে যদি কাঁচরা না থাকে তাহলে আমি শুধু পানি দিয়ে ক্লিন করে ফেলি, যেহেতু এটাতে অনেক বেশি ময়লা আছে, সো এটা অবশ্যই সাবান এবং পানি দিয়ে ক্লিন করতে হবে। প্রথমে আমি পুরোটা গাড়িতে পানি দিয়ে দিচ্ছি, যেন যে বালুগুলো আছে, ধুলাবালিগুলো, সেগুলো সরে যাওয়ার জন্যই মূলত পুরোটা গাড়িতে এখন পানি দিয়ে দিচ্ছি। পুরোটা গাড়িতে পানি দেওয়া কমপ্লিট, এবং দেখো পানি দেওয়ার কারণে কিন্তু বালুগুলো একদমই সরে গেছে। এখন পুরোটা গাড়িতে এই সাবানটা দেবো। সাবানটা দেওয়ার পর আবার পানি দিতে হবে সাবানটা সরানোর জন্য। সামনের সাইডটাতে সাবান দেওয়া কমপ্লিট, এখন এটাতে পানি দিয়ে নেব। যেহেতু সাবানটা দিয়ে ফেলছি, প্রথমে এই পাশটাতে সাবান দিয়েছি, তারপর পানি দিচ্ছি, তারপর এই পাশটাতে দেবো, এই পাশটাতে দেবো, তারপর উপরটাতে দেবো, তারপর ওই পাশটাতেও দেবো সাবান, তারপরে পানি দিয়ে পুরোটা গাড়ি ওয়াশ করে ফেলবো। দেখতেই পাচ্ছ পুরোটা গাড়ি সাবান এবং পানি দিয়ে ক্লিন করা কমপ্লিট। এখন আমার পিছনে যে কাপড়গুলো আছে এবং আমার হাতে যে কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে পুরোটা গাড়ি দুইবার মোছা দিলে পুরোটা গাড়ি ক্লিন হয়ে যাবে, মানে ওয়াশ হয়ে যাবে, একদম নতুন হয়ে যাবে। সো তোমাদের সাথে তখন শেয়ার করব যখন পুরোটা গাড়ি একদমই ওয়াশ করা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো পুরোটা গাড়ি ওয়াশ করা সম্পূর্ণভাবে কমপ্লিট। এই যে দেখো এখন গাড়িটা দেখতে কত চকচক করতেছে। আগে দেখতে কেমন ছিল, অনেক বেশি কাঁচরা, আর এখন দেখতে একদমই নতুনের মতো লাগতেছে গাড়িটা। তো যেহেতু সম্পূর্ণ গাড়িটা ওয়াশ করা কমপ্লিট, এখন শোরুমে চলে যাব। শোরুমে গিয়ে দেখি কি কাজ করতে পারি। এরপর শোরুমে এসে শোরুমের ভেতর যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি একটা একটা করে এই কাপড়টা দিয়ে ভালোভাবে ক্লিন করতেছি। সব কাজ করতে করতে 12টা বেজে যায়। এখন রুমে চলে যাচ্ছি। রুমে এসে দুপুরের খাবার খেলাম, ভাত, মুরগির মাংস, এবং তার সাথে ছিল মুরগির গিলা, আর সাথে 2 পিস লেবু। আর এখন 3:45 বেজে গেছে, আর 15 মিনিট আছে শোরুম খোলার, তাই তাড়াতাড়ি যেতে হবে। দেখছো বাইরে কত বেশি রোদ, আরো তোমাদেরকে সামনের ক্যামেরা দিয়ে দেখাই। এই সময়টাতে সবচেয়ে বেশি রোদ থাকে সৌদি আরবে, 3টা 3:30 যখন বাজবে। এই পাশটা দিয়ে বাতাস আসতেছে, আর এই পাশটা দিয়ে অনেক বেশি রোদ আসতেছে। রুমে আসার পর শোরুমে যে গাড়িগুলো ক্লিন করার বাকি ছিল এই গাড়িগুলো এখন ক্লিন করতেছি। এরপর আর কোনো কাজ করিনি, 8টা বেজে গেছে, ডিউটি টাইমও শেষ। এখন রুমে চলে যাচ্ছি। রুমে এসে রাতের খাবার খেতে বসে পড়লাম। রাতের খাবারে ছিল মুরগির গিলা এবং তার সাথে ছিল ডাল, যেটা আজকে রাতে রায়হান ভাই রান্না করছে। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে যাব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।